চলে এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসবের মেলাতে। কিভাবে এই মেলাতে আসবে, মানে আমি যেভাবে এসেছি। বাণীপুর লোক উৎসবে আসার জন্য তোমাদেরকে নামতে হবে অশোকনগর স্টেশনে, যেটা শিয়ালদা টু বনগাঁর মধ্যে পড়ে। অশোকনগর স্টেশনে নামার পর তোমাদেরকে 1 নাম্বার থেকে 2 নাম্বার প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। ব্রিজ দিয়েও যেতে পারো অথবা এভাবে এদিক দিয়েও যেতে পারো। যদি এদিক দিয়ে পার হও 1 নাম্বার থেকে 2 নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাও, তাহলে এই গলিটা দিয়ে সোজা কিছুটা আসলে পরেই তোমরা মোটর ভ্যান বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। যে কাউকেই মেলায় যাব বললেই নিয়ে যাবে। ভাড়া নেবে 15 টাকা পার জন। তো আমরা এগিয়ে চললাম মেলার দিকে। মেলার সামনেই একদম বিভিন্ন রকমের খাবারের স্টল বসে রয়েছে, বাদাম জিলিপি সব কিছুই ওপেন, এবং আমরা এগিয়ে চলেছি মেলার ভিতরে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে বাণীপুর লোক উৎসবের মূল কার্যালয়, এই পুরো মেলাটার মূল কার্যালয়। বিশাল বড় মেলা, না আসলে কিন্তু খুব বড় মিস করবে। আমি গত বছরও এসেছিলাম আর এই বছর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। তো চলো এবার মেলার ভিতরে যাওয়া যাক। এবং এই মেলার সব থেকে ইউনিক যে জিনিসটা হচ্ছে কৃষি প্রদর্শনী, তো সেইখানে আগে যাব, সেইটা আগে তোমাদের সাথে শেয়ার করব, তারপর বাকি পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো। যে গেটটা তোমাদের দেখালাম ওই গেটটা দিয়ে সোজা কিছুতে এসে বাহাতে আসলেই তোমরা এই প্রদর্শনী মেলাটা পেয়ে যাবে, যেখানে ওই সাইডে দেখতে পাচ্ছ কৃষি প্রদর্শনী মেলা রয়েছে, ওখানেও তোমাদেরকে নিয়ে যাব। আর তার অপোজিটে রয়েছে বিজ্ঞান প্রদর্শনী, যেখানে বিভিন্ন স্কুল স্টুডেন্টরা বেশ কিছু ইউনিক জিনিস নিয়ে এসছে, সবটাই তোমাদের দেখাবো। আগে চলো কৃষি প্রদর্শনীর দিকটা একবার ঘুরে আসি। অনেস্টলি বলছি, এই বছরের কৃষি প্রদর্শনী কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি, বরং গত বছর অনেক বেশি বেটার লেগেছিল। তো যাই হোক, কৃষি প্রদর্শনীর ঠিক অপোজিটেই রয়েছে বিজ্ঞান প্রদর্শনী। এবার যাব বিজ্ঞান প্রদর্শনীতে স্টুডেন্টসদের সমস্ত কাজকর্মগুলোকে একটু দেখতে। তো তোমরাও চলো আমার সাথে। অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুল থেকে আমাদের এই প্রজেক্টের বিষয় হলো অটোমেটিক পাওয়ার সেভিং স্ট্রিট লাইট। এই লাইটটার সাহায্যে আমরা অনেকটাই বিদ্যুৎ সেভ করতে পারবো, এইটি হচ্ছে আমাদের বিষয়। আপনারা দেখবেন যে অনেক সময় দিনের বেলা রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলতে থাকে, কিন্তু আমরা তখন ভাবি যে এইটা সুইচ যদি আমাদের কাছে থাকতো তাহলে আমরা এটা বন্ধ করে বিদ্যুৎটা সেভ করতে পারতাম, কিন্তু আমরা সেটা পারি না, ফলে আমরা আমাদের নিজেদের কাছে লেগে যাই। তাই আমরা এই স্ট্রিট লাইটটি তৈরি করেছি, যেটার সাহায্যে দিনের বেলা আপনা আপনি এই লাইটগুলি বন্ধ হয়ে যাবে, আবার যখন রাত হবে তখন লাইটগুলি আপনা আপনি জ্বলবে। এইটি হচ্ছে একটি, দেখুন যখন একটু অন্ধকার পড়ছে তখন এই লাইটগুলি আপনা আপনি জ্বলে উঠছে, আবার যখন এটা থেকে আলো আসছে তখন সেই লাইটগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। নমস্কার। নমস্কার, আমরা নবপল্লী বিদ্যাপীঠ হাই স্কুল থেকে এসেছি। আমরা আজকে তৈরি করেছি হচ্ছে স্মার্ট প্ল্যাটফর্ম ব্রিজ। এই ব্রিজটা ওভারব্রিজের বদলে তৈরি করা হচ্ছে এই স্মার্ট প্ল্যাটফর্ম ব্রিজ। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে যখন কোনো বৃদ্ধ মানুষ
মানে ওভারব্রিজ দিয়ে যেতে চায়, ওভারব্রিজ দিয়ে যেতে গেলে তাদের খুব কষ্ট হয়, ওই জন্য তাদের দিক দিয়ে লক্ষ্য করে তৈরি করা হয়েছে আজকের এই স্মার্ট প্ল্যাটফর্ম ব্রিজ। এই স্মার্ট প্ল্যাটফর্ম ব্রিজে সাধারণ মানুষ এমনকি ব্যবসায়ী পর্যন্ত এটা সুবিধা পাবে। কিভাবে পাবে? ব্যবসায়ী মানুষরা কি করে, ওভারব্রিজ দিয়ে বাড়ি বাড়ি জিনিসপত্র না নিয়ে গিয়ে তারা নিচ দিয়ে যেতে চায়, এবং নিচ দিয়ে যেতে গেলে হঠাৎ ট্রেনটা চলে আসলে তখন হয়ে যায় একটা বড় একটা দুর্ঘটনা। তাই জন্য সেদিকে লক্ষ্য করে তৈরি করেছি হচ্ছে আমরা স্মার্ট প্ল্যাটফর্ম ব্রিজ। এই স্মার্ট প্ল্যাটফর্ম ব্রিজটা কাজ করবে কিভাবে? যখন এই মানে কোনো একটা রেলগাড়ি এই সেন্সারে আসবে, তখন এই সেন্সারটা এখানে থাকা লোকজনদেরকে সতর্ক করবে, এই লাইটটা জ্বলবে এবং এই বাজারটা বাজবে। এবং এটার আমরা এই প্রজেক্টটা করেছি ওই জন্য এখানে শর্ট জায়গা নিয়েছি, যদি এটা বাস্তবে হতো তাহলে এটা 1 কিলোমিটারের দূরত্ব হতো। এবং এই গাড়িটা মানে কোনো একটা ট্রেন যখন এই সেন্সারে আসবে তখন এই ব্রিজটা অটোমেটিক্যালি খুলে যাবে, এবং ট্রেনটা চলে গেলে এই বটনটা থাকবে হচ্ছে স্টেশন মাস্টারের কাছে, যেটা প্রেস করলে এটা প্রেস করলে এই যে আবার সামনে রিটার্ন মানে ঠিক জায়গায় পৌঁছে যাবে। এবার এটা আমরা কেন ম্যানুয়ালি করেছি আপনারা বলতে পারেন। এটা ম্যানুয়ালি করা হয়েছে কারণ এখানে যদি দুটো রেলপটি থাকে তাহলে কি হবে, একটা সেন্সর মানে খোলার সময় ঠিক কাজ করবে, কিন্তু যখন একটা পটি থেকে যে সেন্সরে পটিটা মানে ট্রেনটা থাকবে সেই সেন্সর থেকে যদি গাড়িটা মানে রেলটা চলে যায়, তখন আরেকটা সেন্সরে যদি মানে আরেকটা রেলে যদি ট্রেন থাকে তখন কি হবে, তখন এই ব্রিজটা ট্রেনে গিয়ে ধাক্কা মারবে। তাই জন্য আমরা এটা ম্যানুয়ালি করেছি। এবার পুরো কাজটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে। এই যে যখন এই সেন্সরে আসলো তখন এই লাইটটা জ্বলছে এবং এই বাজারটা বাজছে, এবং যখন এই সেন্সরে আসলো এই যে ব্রিজটা অটোমেটিক্যালি খুলে গেল এবং এই ট্রেনটা চলে গেল। এবার স্টেশন মাস্টারের কাছে যে বাটনটা থাকবে সেটা এই যে প্রেস করলে এটা আমার নিজের জায়গায় পৌঁছে যাবে। এরকমই বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিয়ে এসেছিল প্রজেক্টে। প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টদের কাজই ভীষণ সুন্দর এবং সবাইকেই তারা তাদের প্রজেক্টটা সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে এবং বেশ দারুণ দারুণ ইউনিক আইডিয়া নিয়ে প্রত্যেকেই এসছে। সকল স্কুল স্টুডেন্টরা তোমাদেরকে দেখাতে পারলাম না তাদের প্রজেক্টটা, কিছুটা দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এছাড়া আর কি কি প্রজেক্ট ছিল সমস্ত গার্লস স্কুল বয়েজ স্কুল সবাই মিলে আর কি কি করেছিল তার একটা জাস্ট ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কেমন লাগলো জানিও। এই পুরো এরিয়াটা নিয়েই হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী মেলা আর কৃষি প্রদর্শনী মেলা, অনেকটা বড় এরিয়া। শুধু এইটুকুনিই নয়, এই পুরো জায়গাটা ঘোরার পরে তোমরা যদি সামনের দিকে একটুখানি এগিয়ে যাও তাহলে এরকম বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। এগুলো সব কাঠের তৈরি, সুন্দর সুন্দর ট্রে, তারপর চেয়ার, আয়না, ল্যাম্পশেড, এরকম সমস্ত জিনিস এখানে রয়েছে। সুন্দর সুন্দর কাঠের প্যাঁচা, দারুণ দেখতে। এরকম প্রচুর শোপিসও এখানে রয়েছে, ওয়াল হ্যাঙ্গিংও এখানে রয়েছে। এই সমস্ত কিছু দেখার পরে চলো তোমাদেরকে বাকি আর কি কি এই প্রদর্শনীতে আছে তাও দেখিয়ে দিই। এখানে বেশ কিছু পুঁথির কাজও কিন্তু তোমরা পাবে। এগুলো কি মেকআপ বক্স গো? না, জুয়েলারি বক্স। এখানে দেখো বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কুলো প্লাস জুয়েলারি বক্স। দিদি এগুলো কি দাম আছে? এটা রয়েছে 1000 টাকা কাঠের, আচ্ছা পুরো কাঠের। আর এগুলো 600। এগুলো কি আছে? ট্রে কিরম প্রাইস আছে? 1000 আছে। আর এখানে বেশ কিছু জুয়েলারিও রয়েছে দেখছি, এগুলো কি প্রাইস আছে? 250। আচ্ছা, আর এগুলো কি শুধু ইয়াররিং? বেশ আচ্ছা আচ্ছা, এটা কি প্রাইস আছে? এই ছোট্টটা 60 টাকা। আর এগুলো খোপার কাটা 50 করে। আচ্ছা, ওয়াশেবল এগুলো? এটা ওয়াশেবল না, ওকে আচ্ছা আচ্ছা। আর এটা কি হার? এটা কি প্রাইস আছে? 250। ইয়ারিংস নিয়ে 250, ওকে। 320, 280। পেজ আছে এই যে পশেরটা, এটা খুব সুন্দর দেখতে লাগছে। এটা কি প্রাইস আছে? কানের দুল নিয়ে 250। আচ্ছা আচ্ছা। এখানটাতে দেখো কাঠের উপর খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, ঘড়ি রয়েছে। এগুলোর প্রাইসটাও একটুখানি জেনে নি দাদার থেকে। 350। আচ্ছা, এই ঘড়িগুলো দেখো কি সুন্দর দেখতে, এগুলোর প্রাইস আছে 350।
স্টার্টিং রেঞ্জ কি আছে দাদা? 300 স্টার্টিং রেঞ্জ। আচ্ছা আচ্ছা। আর এই বড়গুলো ঘড়ি নয়, নরমাল 400 450। ওকে ওকে। তার ঠিক পাশেই এখানে উডের আরো বেশ কিছু কিছু সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, তো একবার এখানের বাজেটটাও জেনে নিই। হ্যালো, হ্যাঁ, এই ট্রে গুলো কিরকম প্রাইস আছে? এগুলো 700। এগুলো 700। 15x7। উডেন ফিনিশ তো পুরো? এগুলো মেহগনি কাঠ, বার্নিশ করা, জলে ধুলেও কিছু হবে না। আচ্ছা, মেহগনি কাঠ, এটা জলে ধুলেও কোনো প্রবলেম হবে না। এগুলো প্রাইস কি বললে? এগুলো 700। 700 করে। 15x7 ইঞ্চি, 6টা কাপ আরামসে বসে যাবে। 6টা কাপ এতে আরামসে বসে যাবে, 700 টাকা প্রাইস আছে। আর এই ছোটগুলো? এগুলো 650। এগুলো 650। দুটো প্যাঁচা দেখো, এগুলোর প্রাইস রয়েছে 650। এগুলো মোটামুটি কটা কাপ বসবে? এগুলোতে 4টে কাপ বসবে। 4টে কাপ বসবে এগুলোতে। এই ট্রেটা খুব সুন্দর লাগছে দেখতে। এই যে ওই ট্রেটা কি প্রাইস আছে? হ্যাঁ, এগুলো 650। 650 প্রাইস আছে এটা। সব ওয়াশেবল, স্টিলের স্ক্রাবার বা স্কচ ব্রাইট ইউজ করা যাবে না, লিকুইড সোপ এবং স্পঞ্জ দিয়ে ক্লিন করে নিতে হবে। আচ্ছা, এগুলো কি প্রাইস আছে? পুরুলিয়ার ছৌ মুখোশ, এগুলো 250 টাকা। কথাকলি এবং দুর্গা। আচ্ছা, পুরুলিয়ার ছৌ মুখোশ 250 প্রাইস। মুখোশও রয়েছে 600 টাকা, দুর্গা এবং কথাকলিও। আচ্ছা, 600। বড়গুলোর প্রাইস রয়েছে 600। ছৌ মুখোশ। আর এই ঘড়িটার প্রাইস কি আছে? ঘড়ি 1000 টাকা, গামার কাঠের তৈরি, কোনোদিন ঘুম ধরবে না, ঘুম একটা ধরবে পেন্সিল না। ব্যাটারিতে চলবে। আচ্ছা, ধুলো পড়লে ভিজে কাপড়ে মোছা যাবে। ধুলো পড়লে এই ঘড়িগুলো ভিজে কাপড়ে মুছে নিতে পারবে। এখানেও বেশ সুন্দর সুন্দর কিছু শোপিস প্লাস ফ্লাওয়ার ভাস রয়েছে। এই ফ্লাওয়ার ভাসটা কি ভীষণ সুন্দর লাগছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর উপর ফিনিশ করা। কিরকম প্রাইস আছে দাদা? 300 দাম। মাটির না? মাটির উপরে হাতের কাজ। আচ্ছা, 300। আর এই ছোট যেগুলো আছে এগুলোও কি ফ্লাওয়ার ভাস? এগুলো ফ্লাওয়ার, এগুলো 200। এগুলো 200। ওকে, ভীষণ সুন্দর দেখতে। আর এখানে বেশ কিছু মূর্তি দেখতে পাচ্ছি এইখানে। এগুলোর কিরকম প্রাইস রয়েছে? এটা মাটির আমাদের পুরো, এটা দাম হচ্ছে 250। 250 টাকা। এটা যেমন দাম, এটা এগুলো সব ওয়াল হ্যাঙ্গিং না? Wall hanging। ওকে ওকে ওকে। এগুলো 250। আর উপরে যে 3 মূর্তি, এগুলো 400। উপরের গুলো 400। ওকে ওকে। আর ওইখানে একটা ওয়াল হ্যাঙ্গিং আছে, ওই যে মুখ, হ্যাঁ, এটা কি প্রাইস আছে? 250 পড়বে। ওকে। আচ্ছা, এবারে এসে গেছি বেশ কিছু সুন্দর সুন্দর মাটির কাপ প্লেট প্লাস পাথরের শিব মূর্তি, পাথরের বাটি। সেখানেও খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মাটির কাপ রয়েছে। এগুলো কি প্রাইস আছে দিদি ভাই? ওগুলো 65 টাকা করে পিস। 65 টাকা করে পিস। 150 টাকা। দেখো ভীষণ সুন্দর, তার সাথে একটা চামচও রয়েছে। 350 টাকা করে এই সেটটা। পুরো সেটটা 350। 4টে কাপ পাবে এবং তার সাথে ট্রে, তাই তো? আচ্ছা, আর এখানে খুব সুন্দর মহাদেবের মূর্তি রয়েছে। এটা কি প্রাইস আছে? এটা 250 টাকা। আদিয়োগী। আচ্ছা, এটা আদিয়োগী শিব মূর্তি। কত প্রাইস বললে? 250। 250 টাকা। ভীষণ সুন্দর দেখতে। এই শিবলিঙ্গগুলোর কিরকম প্রাইস রয়েছে? এক একটা এক এক রকম আছে, যেরকম এখানে আছে এটা 550, একটা 850 টাকা আছে, 750 আছে। আচ্ছা, আর এই ছোটগুলো? এগুলো 550 টাকা। 550 টাকা করে। এই বাঁশের মাগগুলো? হ্যাঁ, আচ্ছা, 150 টাকা থেকে শুরু। 150 টাকার কোনগুলো একটু দেখিয়ে দাও না। এটা হলো 150 টাকা, ঠিক আছে। আর এগুলো মানে এটা আছে 250 টাকা। আচ্ছা, আর এই যে জুয়েলারি গুলো দেখছি সবগুলো হাতে তৈরি করা। এগুলো বাঁশের? হ্যাঁ, কিছু বাঁশের আছে, কাঠের আছে। নারকেলের মালার কোনগুলো? এই যে এটা হলো নারকেলের মালা, এইটা এগুলো। আচ্ছা, নারকেলের মালার এইগুলো কিরকম প্রাইস আছে? নারকেলের মালা দিয়ে তৈরি এই ইয়াররিং গুলো ভীষণ ইউনিক। কিরকম প্রাইস এগুলো? 50 টাকা। 50 টাকা। এই একটা রয়েছে, 50 টাকা করে ইয়াররিং গুলো পড়বে। টিপট বলা হয় এটাকে। টিপটের এর দাম রয়েছে 430 টাকা। এটা দাম রয়েছে 410 টাকা। জলের জগ, এটা জলের জগ, সম্পূর্ণ টেরাকোটার। এটা পাবেন আপনি 350 টাকায়। হনুমান, যেটা খুব ইউনিক, এটা মাত্র 350 টাকায় পাবেন। এখানে কাঠের যত জুয়েলারি দেখছেন, কানের তা, হেয়ার রিংগুলো যেগুলো আছে, এগুলো পুরো 50 টাকার ভিতর পাবেন। পার সেট 50 টাকা। আপনি পাবেন টেরাকোটার জুয়েলারি, এটা 250 টাকা। বাদ বাকি যেগুলো আছে এগুলো আপনি পাবেন 160 টাকা করে। এই সিংহাসনগুলো রয়েছে, এটা আপনার পড়বে 6500 টাকা, এটা আসবে 7500 টাকা। আর এই তুলসী মঞ্চগুলো? তুলসী মঞ্চগুলো এটা পড়বে 2100 টাকা, 2300 টাকা, 2900 টাকা।
আমাদের এই পার্সগুলো 170 থেকে, এইগুলো 80, এইগুলো হচ্ছে 100, এটা 120। আর আমাদের মেন আকর্ষণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট। আমাদের লাবণ্য ক্রিয়েশনের মেন জিনিস হচ্ছে ডিজিটাল প্রিন্ট ব্যাগ, যেগুলো 320 করে থাকবে। এছাড়া রাউন্ড আছে, 280-তে আছে, 200-এও আছে, 320-তে আছে। আর ডিজিটালের প্রাইস থাকছে 320। এছাড়া সব ডিজিটাল প্রিন্ট এই ট্রায়াঙ্গেলের প্রাইস থাকছে হচ্ছে 360 করে। তার নিচের গুলো আছে ওগুলো 330। ভ্যারাইটি প্রাইসের রয়েছে। আর আমাদের মেন হচ্ছে সব কোয়ারকি প্রিন্টের উপর কাজ করা হয়, ওগুলো 400-এর রয়েছে। হ্যান্ড কাম স্লিং, সব কটা স্লিংয়ে। এছাড়া ব্যাকপ্যাক স্টাইলে A to Z সব কিছু পেয়ে যাবে। এখানে রয়েছে বেশ কিছু কিছু সুন্দর শাড়ির কালেকশন। তো দিদির থেকে জেনে নেবো একটু শাড়ির কিরকম কি প্রাইস রয়েছে আর কিরকম কি ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, এইটা কিন্তু মেনলি রয়েছে তোমার পুরো অথেন্টিক জয়পুরি হ্যান্ড ব্লকের শাড়ির কাউন্টার। বিশেষত জয়পুরের বিভিন্ন গ্রামের যে মানে নির্দিষ্ট যে ব্লকের শাড়িগুলো হয় সেই ধরনের শাড়ি রয়েছে। এই সামনের এগুলো রয়েছে বাগড়ু, মানে কালো মাটির ব্লক। এটা রয়েছে নর্মাল ব্লক, জয়পুরি ব্লক যেটাকে বলে। অ্যান্ড এছাড়া কটনেও সেই সেম জিনিস পেয়ে যাবে তোমরা, মানে জয়পুরি ব্লক বলো কি নর্মাল হ্যান্ড ব্লক যেগুলো হয়, বা আজরাক, সেটা এখানে রয়েছে পিওর আজরাক। মডেল মাসলিন যেটা খুব উঠেছে সেটা, মডেল মাসলিনের উপরে পিওর আজরাক আছে। এছাড়া আছে গজ্জি সিল্কের ওপরে আজরাক, যেটা তোমার হচ্ছে লকড়িপাট্টা বর্ডারে যাচ্ছে। এই জিনিসটা লকড়িপাট্টা বর্ডারে যাবে। এছাড়া আছে ক্রেপ সিল্ক, আর আছে হচ্ছে কোটা ডোরিয়া, ওই একদম ওপরের লাইনে যাচ্ছে ওগুলো, কোটা ডোরিয়ার র্যাপিড ব্লক। এছাড়া আছে হচ্ছে কোটা ডোরিয়ার কালো মাটির ব্লক আছে। ওখানে একটা একটু পিঙ্ক কালারের একটা শাড়ি, হ্যাঁ ওটা আছে ক্রেপ সিল্কের ওপরে হ্যান্ড ব্লক, জয়পুরি হ্যান্ড প্রাইস আছে। ওটার প্রাইস আছে 1600। আমার এখানে মোটামুটি 900 থেকে আপ টু 5000 পর্যন্ত মোটামুটি শাড়ি পেয়ে যাবে। আচ্ছা, আর এখানে একটা পেস্তা কালারের একটা খুব ইউনিক শাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই সেম জিনিসই আছে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম কালেকশন জিনিসই খুব আছে। সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রদর্শনী মেলা থেকে বেরোনোর পথে ডান হাতে পড়বে এই পিঠের স্টলটা, যেখানে রসবড়া থেকে শুরু করে পাটিসাপটা সমস্ত পিঠেই কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা প্রদর্শনী মেলা থেকে বেরিয়ে এবার চলেছি মূল মেলার দিকে। এখানেই রয়েছে এই বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চ, যেটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো, এবং এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা হচ্ছে মূল মঞ্চ, কিন্তু এটা ছাড়াও কিন্তু এখানে আরো অনেক মঞ্চ রয়েছে, যার মধ্যে কিছু মঞ্চে যাত্রাপালা হচ্ছে, কিছু মঞ্চে আবার বাউল সঙ্গীত। অনেকটা বড় এরিয়া নিয়ে এই মেলা, তাই একটা ভিডিওর মধ্যে যতটা দেখানো সম্ভব ততটাই দেখাচ্ছি।
মেলার এখানে দেখো প্রচুর ফুড স্টল রয়েছে, মোমো থেকে শুরু করে এগরোল, চাউমিন, মোগলাই সমস্ত কিছু এখানে রয়েছে, রয়েছে প্রচুর ফুচকাও। এদিকে দেখো প্রচুর সুন্দর সুন্দর কালারফুল ফুলও রয়েছে, এই ফুলের প্রাইস সম্পর্কেও তোমাদেরকে একটু ডিটেলস দিয়ে দিচ্ছি। এখানে দেখো খুব সুন্দর সুন্দর ফুলের কালেকশন রয়েছে, তো এই দামগুলো একটু জেনে নি। দিদিভাই এইটার কি দাম আছে? এই ফুলটা 15 টাকা পার পিস, 10 টাকা পার পিস, আর গোল্ডেনটা হচ্ছে 15 টাকা পার পিস। আর এখানে একটা ইয়েলো ফুল আছে, এটা এগুলো কিসের? এগুলো সোনার ফুল, তালপাতার ফুল। আর এখানে এই যে ইয়েলো এন্ড রেড এই ফুলটা কি আছে, কিরকম দাম? পদ্মের 20 টাকা পার পিস হয়েছে। আর এইটা সোনার ঝিনুক, আচ্ছা 20 টাকা পিস। আচ্ছা আচ্ছা 15 টাকা পিস, সবই মোটামুটি অ্যাভারেজ 15-20 পার পিস। এগুলো 10 টাকা, 15 টাকা পার পিস। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলাকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা টপিক নিয়ে নেক্সট ভিডিওতে। আজকের মতন তোমাদেরকে জানাচ্ছি বাই।